আমাদের মরে যাওয়ার পরে আমাদের গরুর লেজ ধরে নদী পার করতে হবে। জানেন কিসের জন্য সেটা? গরুর পুরাণের 2য় অধ্যায়ে কৃষ্ণ ভগবান এই বেতর্ণী নদীর ব্যাপারে বলেছেন যে মানুষ মরার পরে মানুষের আত্মা যখন শরীর ছেড়ে পেতলোকে পৌঁছায়, পেতলোকে যাওয়ার সময় তাকে অনেক কঠিন ভয়ানক রাস্তা দিয়ে পেরিয়ে যেতে হয়। ওই নদীর মধ্যে হাজার হাজার কঙ্কাল পড়ে থাকে, আর ওই নদীতে জল থাকে না, মানুষের রক্ত থাকে, যে রক্তর মধ্যে মানুষের কঙ্কাল ভেসে বেড়ায়। আর ভয়ঙ্কর সব জীব থাকে নদীতে, যাদের বড় বড় দাঁত, বড় বড় নখ আর ভীষণ বড় আকৃতির হয়। আর এই সব দৃশ্য দেখে সেই আত্মারা থর থর কাঁপতে থাকে। আর ওই নদী 1200 কিলোমিটার লম্বা হয়। যেই সব মানুষের মৃত্যু হয় তাদের প্রত্যেককেই এই নদীটি পার করতে হয়। কিন্তু এই নদীর থেকে বাঁচার জন্য একটি উপায়ও আছে, যেটা হলো গৌমাতার সেবা করা। যদি কোনো ব্যক্তি মরার আগে গৌমাতার সেবা করে, বা তার কাছের ব্যক্তি তার মরে যাওয়ার পরে গৌমাতার সেবা করে, তাহলে যে ব্যক্তি মারা যায় তারপরে তার আত্মা যখন বেরিয়ে যায়, তখন তার আত্মা যখন সেই নদীটি পার করার সময় আসে, তখন নদী পার করার জন্য একটি গৌমাতা সেখানে হাজির হয়ে যায়। আর সেই গৌমাতার লেজ ধরে সেই আত্মাটি ওই নদীটি পার করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে সবাই জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবে না।